এমন সময় দেখছেন সামনে জয়দেব আসছেন, তার স্বামী। জয়দেব এসে বললেন, এ কি পদ্মা, তুমি আমার সেবার আগেই বসে সেবা পাচ্ছ যে? পদ্মাবতী বললেন, সে কি স্বামী, আমি তো আপনাকে এই তো সেবা দিলাম। আপনি এলেন, এসে বললেন আমাকে গীত গোবিন্দ কাব্যখানি দাও, আমার শ্লোকটি মনে পড়ে গেছে। আপনি সেখানে শ্লোকটি সম্পূর্ণ করলেন, তারপরে সেবা নিলেন। সেবা অন্তে আপনি শয়নে গেলেন, আমি আপনার চরণ সেবা করলাম। বলছে, কি বলছো, কোথায়, চলো তো। ঘরে গিয়ে দেখলেন গোবিন্দ অন্তর্ধান করেছেন, সেখানে কেউ কোথাও নেই। ঘরে অগ্রের গন্ধ, চন্দনের গন্ধ, হুম, কি অপূর্ব সুঘ্রাণ। আর গীত গোবিন্দ কাব্যখানি বললেন, দেখাও তো, এনে দাও আমাকে। গীত গোবিন্দ কাব্যখানি এনে দিলেন পদ্মাবতী, যেখানে জয়দেব লিখেছিলেন স্মরল গরল খণ্ডলং মম সুরসী মণ্ডলং। আর লিখতে পারেননি তিনি, তার নিচে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তেহি পদ পল্লব মুদারা। জয়দেব তখন তিনি পদ্মাবতীর চরণে লুটিয়ে পড়লেন, পদ্মা বলো, কোন সাধনায়, কোন ভজনে, কোন গুণে তুমি তাকে পেলে? আমাদের আরাধ্য প্রভু ভগবান শ্রী গোবিন্দ এসেছিলেন আজ আমাদের গৃহে, তোমার হাতে সেবা নিয়েছেন। আমি এতদিন ধরে সেবা করেও তার দেখা পেলাম না, তুমি তার দেখা পেলে। দাও দাও, তোমার হাতের ওই প্রসাদামৃত আমায় দাও। সেই থেকে আজ পর্যন্ত এই কেন্দুলি গ্রামে জয়দেব কেন্দুলির মেলা হয়ে আসছে এই মাটিতে, কারণ এই মাটিতেই আমার গোবিন্দ এসেছিলেন জয়দেবের রূপে ধারণ করে। সেই থেকে সমগ্র বাংলার থেকে এবং বাংলার বাইরে থেকেও যত লীলা কীর্তনী আছেন এখানে লীলা কীর্তন পরিবেশন করেন। এখানে তারা মনে করেন এখানে ভজন কীর্তন এত লক্ষ লক্ষ মানুষের শ্রোতা কৃষ্ণানুরাগীদের সামনে গাওয়া অতি স্বীকৃতি, এটা তাদের হাতে খড়ির সমান। তাই তারা যেখানেই কীর্তন করুক না কেন, একবার এই স্থানে কীর্তন তারা অবশ্যই করবার জন্য আকাঙ্ক্ষিত হয়ে বসে থাকেন। এই সেই জয়দেব ধাম।